সংসার জীবনে পা রাখার পর হায়ার স্টাডিজের জন্য পড়াশুনো করাটা কিন্তু একদমই সহজ নয়। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এখন থেকে শুরু করছি। তো ব্রেকফাস্টে বরকে দিয়েছিলাম মুড়ি, আর কালকে করে রেখেছিলাম চানা মশলা সেটা, আর তার সাথে দিয়েছিলাম একটা কলা। আর আমি খেয়েছিলাম হচ্ছে কমপ্ল্যান, আর কিছু খাওয়া হয়নি আজকে। তো এরপর সোজা চলে যাবো হচ্ছে তোমাদের সাথে দুপুরের মেনুতে। কি রান্না? আজকে রান্না এই যে প্রথমেই সাদা ভাত, তারপর হচ্ছে উচ্ছে, না শুধু উচ্ছে ভাজা, আলু দিইনি আজকে। তারপর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, তারপর এখানে হচ্ছে আলুর চোখা, আর এখানে মাছ ভাজা আছে আর মাছের ডিম ভাজাও আছে, মিলিয়ে ঝুলিয়ে খাওয়া। আর রাতের আলাদা মেনু রান্না হয়ে গেছে, সেটা তোমাদের পরে শেয়ার করছি। আমি এখন করতে বসেছি হচ্ছে অ্যাসাইনমেন্ট আমার কলেজের, চলো তোমাদের দেখাই। এখনো কমপ্লিট হয়নি, সবে শুরু হলো, এখনো প্রচুর লেখা। আপাতত একটা সাবজেক্ট দিয়েছে, একটা সাবজেক্ট আজকেই সাবমিট করে দেবো, আজকেই দিয়েছে দুপুরবেলা। তা ভাবলাম বসে থেকে কি করব, আমি তো সারাদিন বসেই থাকবো, তা এখন করে দিই। তা ওই জন্য আমি করে দিলাম, অ্যাসাইনমেন্টটা করে একটু পর সাবমিট করে দেবো। বেসিক্যালি গিয়ে দিতে হবে, বাট আমি ফোনেই সাবমিট করবো। শুরুতেই তোমাদের যে কথাটা বলছিলাম, চলো সেই কথায় এবার আসা যাক। একটা পুরো সংসার সামলিয়ে সংসারের সমস্ত কাজ A to Z সব কাজ করার পরে হায়ার স্টাডিজের জন্য পড়াশুনো করা কিন্তু মোটেও সহজ নয়। আমার ছোটোবেলা থেকেই না পড়াশুনো করতে খুব ভালো লাগে, এখনও সেই পড়াশুনো করার অদম্য ইচ্ছে নিয়ে এই সংসারের এত কাজ করার পরেও আমি সেই পড়াশুনোটাকে চালিয়ে যাচ্ছি। বাবা এখনও পড়াচ্ছে, তাই পড়ছি। ভবিষ্যতে বর পড়ালে আরও পড়তে চাই, কারণ পড়ার, শেখার, জানার কোনো শেষ নেই। তোমরা যদি গেস করতে পারো আমার লেখাগুলো দেখে যে আমি কি পড়ছি বা কি পড়াশুনো করছি, সেটা অবশ্যই জানিও। তবে আমি মনে করি উচ্চশিক্ষা আর সুশিক্ষার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। একটা জ্ঞান দেয় আর একটা দেয় মনুষ্যত্ব। জানি না তোমরা আমার সাথে কতটা একমত হবে, তবে আমার এটাই মনে হয়। তোমাদের তো দেখালাম অ্যাসাইনমেন্ট কী করছি, এবার একটু পরে যাব হচ্ছে চা খেতে, কারণ চা না খেলে ভালো লাগবে না। আর দুটো 5 মার্কসের কোশ্চেন লেখা বাকি আছে, কোশ্চেন আনসার লেখা হয়ে গেলে চা করতে হবে। আজকে একটু প্লেটও করে নিয়েছি সাজিয়ে, অতিথিরা আসলে যেমনি করে দেওয়া হয়। আসলে সেরকম কিছুই না, কেকটা নেব, আর কেকটা এখনই খেতে পারবো না একসাথে এত খাবার, তাই জন্য প্লেটে করে নিয়েছি। তা প্রথমে নিয়ে নিয়েছি চা, তারপর দেখো গজা আর কেক, তার সাথে বিস্কুট। আর আমি কিন্তু ভরে ভরে হচ্ছে মোরব্বা, টুটি ফুটি, কিশমিশ এসব দিয়েছি কেকে। সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যা দিয়ে নিলাম। চলো তোমাদের দেখিয়ে দিই। তুলসী মঞ্চে আগেই ধূপ দেখিয়েছি, তারপর ঘরে ধূপ দেখিয়েছি। বৃষ্টিতে পোস্টারের বেশিরভাগ লাইটগুলো কেটে গেছে। ওই সাইডে যাদের কোয়ার্টার তাদেরগুলো তাও ঠিক হয়েছে, একাই অটোমেটিক্যালি ঠিক হয়েছে, বাট আমাদের এই সাইডের কোয়ার্টারগুলোর যে পোস্টারের লাইট এখনও অবধি ঠিক হয়নি। একটা যেটা আমার কোয়ার্টারের পিছনের দিকে, ব্যালকনির দিকে, সেই দিকে একটা হচ্ছে গিয়ে লাইট জ্বলছে, আর বাকি সব সামনের দিকে পরপর কয়েকটা লাইট কাটা আছে। দেখি কবে এখানকার লোক সারায়, মানে ভেতরকারই লোক সারাবে, বাট মিস্ত্রি ডাকবে, আসবে, তবে গিয়ে সারানো হবে। রাতের মেনুতে আছে রুটি, আর তার সাথে আলুর দম আর চানা মশলা। আমি এখানে রুটি করে নিয়েছি, এই যেটা হচ্ছে আলুর দম চানা মশলা। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।